আসসালামু আলাইকুম এভরিওয়ান, ব্যাক টু মাই চ্যানেল। আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আপনাদের সামনে একটা রেসিপি লেখে আছে, দেখতে পাচ্ছেন। গুঁড়া মাছের চচ্চড়ি বানাবো। টমেটো নিয়েছি, কাঁচামরিচ নিয়েছি, ধনিয়া পাতা নিয়েছি। এখন আমি মাছগুলো ভালোভাবে ধুয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন। ধুয়ে ভালোভাবে আমি নিয়েছি। এখন আমি টমেটোগুলো কুচি করে কেটেছি। কাঁচামরিচ, ধনিয়া পাতা, রসুন, পেঁয়াজ কলি, দেখতে পাচ্ছেন। পেঁয়াজ কলিগুলো আমি একসাথে মিক্স করে দিচ্ছি, ভালোভাবে কুচি করে নিয়েছি। এখন আমি এটার সঙ্গে মাছগুলো ধুয়ে রেখেছিলাম, ওই মাছগুলো আমি ঢেলে দিচ্ছি, দেখতে পাচ্ছেন। আশা করি আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। যেখান থেকে দেখেন ভিডিওটা লাইক কমেন্ট করে যাবেন। 1 চামচ মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি এখন, দেখতে পাচ্ছেন। 1 চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি এটার সঙ্গে। 1 চামচ ধনিয়ার গুঁড়ো, দেখতে পাচ্ছেন। 1 চামচ জিরের গুঁড়ো। এখন আমি এটার সঙ্গে স্বাদ পরিমাণে লবণটা দিয়ে দিব, দেখতে পাচ্ছেন। দিয়ে দিচ্ছি লবণটা, এটার সঙ্গে দিয়ে দিচ্ছি এখন। প্লিজ আপনারা আমার ভিডিওটা যেখান থেকে দেখেন লাইক কমেন্ট করে যাবেন। এখন দিয়ে দিলাম কাঁচামরিচগুলো এটার সঙ্গে। এখন আমি টমেটোগুলো এরকম সাইজ করে কেটে রেখেছি, ওই টমেটোগুলো আমি দিয়ে দিচ্ছি। এখন আমি দিয়ে দিব এটার সঙ্গে একটু তেল ঢেলে দিচ্ছি, দেখতে পাচ্ছেন। উপর দিয়ে তেলটা আমি ঢেলে দিচ্ছি। দিয়ে এখন আমার হাতের সাহায্যে আমি ভালোভাবে এটা মেখে নেব, দেখতে পাচ্ছেন। আমার হাতের সাহায্যে আমি এটি ভালোভাবে মশলাগুলো, তেল সবগুলো একসঙ্গে ভালোভাবে মিক্স করে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। ভালোভাবে মিক্স করে আমি 2 মিনিটের জন্য এখন রেখে দেব এটা, দেখতে পাচ্ছেন। ভালোভাবে মিক্স করে নিয়ে হয়ে গেছে আমার মিক্স করা। এখন আমি এটা 2 মিনিটের জন্য এখন রেখে দেব, দেখতে পাচ্ছেন। মাশাআল্লাহ, কত সুন্দর কালার এসে গেছে। এখন আমি একটা কড়াইয়ে চড়াইছি, এটাতে আমি এখন তেল দিয়ে দিব। তেলটা ঢেলে দিচ্ছি, দেখতে পাচ্ছেন। তেলগুলো দিয়ে দিচ্ছি। আশা করি আপনারা ভালো আছেন। এখন আমি রসুনটা এটার সঙ্গে ঢেলে দিচ্ছি। এখন আমি পেঁয়াজটাও এটার সঙ্গে দিয়ে দিচ্ছি, দিয়ে ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। একটু ব্রাউন কালার হয়ে যাবে, এখন আমি দিয়ে দিব মশলা মেখে রেখেছিলাম মাছগুলো, ও মাছগুলো আমি ঢেলে দিচ্ছি। দিয়ে হালকাভাবে একটু নাড়াচাড়া করে নিচ্ছি, ভালোভাবে তেলটার সঙ্গে মিক্স হয়ে যাবে তার জন্য। এখন আমি একটু হালকা পরিমাণে একটু পানি এটার সঙ্গে দিয়ে দিব, দেখতে পাচ্ছেন। একটু পানি দিয়ে দিচ্ছি। ওই প্লেটে মশলা একটু মাছগুলো আমি মেখে নিয়েছিলাম, ওইটাতেই আমি একটু পানি এটার সঙ্গে দিয়ে দিয়েছি। এখন আমি ঢাকনাটা 2 মিনিটের জন্য লাগিয়ে দিয়েছি। এখন আবার ওপেন করলাম। উপর দিয়ে আমি ধনিয়া পাতাগুলো কুচি করে কেটে রেখেছিলাম, ধনিয়া পাতাগুলো দিয়ে দিলাম, দেখতে পাচ্ছেন। একটু ভালোভাবে হালকা একটু নাড়াচাড়া করে নিলাম। আল্লাহ হাফিজ। আমার ভিডিও এই পর্যন্তই। ভালো